কোচ আসে, কোচ যায়, খেলোয়াড় আসে আবার ঝরেও পড়ে। কিন্তু বাংলাদেশের ফুটবল দলে ব্যতিক্রম একজনই। নিজের কর্মদক্ষতা দিয়ে টানা প্রায় 2 যুগ ধরে জাতীয় দলের সঙ্গে কাজ করছেন টিম অ্যাটেন্ডেন্ট মহসিন। আবু সাদাতের রিপোর্ট। মোহাম্মদ মহসিন, পদবি টিম অ্যাটেন্ডেন্ট, কিন্তু বাস্তবতা হলো পদবি দিয়ে বোঝানো যাবে না জাতীয় দলে মহসিনের গুরুত্ব। প্রতিদিনই কখনো কোচের ড্রাইভার, কখনো বল বয়, কখনো পাচক, কখনো বা ফুটবলারদের মাসাজম্যান। মোট কথা, মহসিন একের ভেতরে বহু কিছু। ন্যাশনাল টিম যখন বাইরে খেলতে যাবে তাদেরকে এয়ারপোর্টে পৌঁছানো এবং তাদের যে ইকুইপমেন্টস ব্যাগগুলো সেগুলো রেডি করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেই ইকুইপমেন্টস ব্যাগের ভিতরে রাখতে হবে সেগুলি পর্যন্ত মহসিনকে ঠিক করতে হয়। এবং আমার মনে হয় যে আসলে অ্যাকচুয়ালি মহসিন ছাড়া অন্য কারো পক্ষে এটা করা সম্ভব না। এস ভিত্তিক ফুটবল থেকে শুরু করে যখনই আসছি ন্যাশনাল টিমে সবসময় মহসিনকে পাইছি। এমন কোনো ট্যুর নেই যেটাতে সে ছিল না। এবং আমার আগে থেকেই আমি কখনই মহসিনকে রিল্যাক্স হইতে খুব কম দেখছি। ঘুমানোর একটা রেস্টের টাইম সেটাও ওকে আমি দেখি কম নিতে। কারণ কোচের সাথে থাকে, আমাদের ক্যাম্প দেখে, আমাদের প্লেয়ারদের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে। আমি এক কথায় বলবো যে ওর যে কাজটা সেটাও খুব ভালোভাবেই পালন করে। ক্যাম্প চলাকালে মহসিনের দিন শুরু হয় খেলোয়াড় এবং কোচেরও আগে। প্র্যাকটিস সরঞ্জাম গোছগাছ করা, সবার খাবার ঠিক আছে কিনা তা নিশ্চিত করেই মাঠে যেতে হয় মহসিনকে, যেখানে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে তার কর্মযজ্ঞ। এর বাইরে খেলোয়াড়দের নানা ফাইফরমাস পূরণের কাজ তো আছেই। কাজকে যেহেতু কেউকে ভালো যদি না বাসে, রেসপেক্ট দিয়ে যদি কাজ না করে কাউকে, সে কোনোদিনও উপরে উঠতে পারবে না। আমি যে কোনো কাজ, আমি সবসময় কাজকে ভালোবাসছি। কর্মকর্তা, কোচ আর খেলোয়াড়দের সঙ্গে মাঠের ঘাসের মতো লেগে থাকা মহসিন বরিশাল থেকে ঢাকায় এসেছিলেন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে। ঢাকায় কিশোর লীগ আর পাইওনিয়ার লিগেও খেলেছিলেন, কিন্তু বাবা মারা যাওয়ার পর সেই স্বপ্ন আর ডালপালা মেলেনি। খেলোয়াড় হওয়ার স্বপ্নের চেয়ে তখন জীবনযুদ্ধে টিকে থাকাই মুখ্য হয়ে ওঠে মহসিনের কাছে। বিভিন্ন ক্লাবের প্লেয়াররাই স্পেশালি বয়গুলোকে রিক্রুট করে। তো তখন মনে করেন আমি চিন্তা করলাম যে একটা গরিবের ছেলে হয়তো এটা এখানে ক্লাবে আসলে সে হয়তো ভালো ডাল ভাত খেয়ে একটা ভালো লেভেলে যাবে এবং একটা যদি ভালো স্যালারি পায় সে ভালো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে হলো এক্সেপশনাল। স্পেশালি এখনও এই যে দেখেন আজকে প্রায় 8-10 বছর যাবৎ, মেবি হয়তো আরও বেশি হবে ন্যাশনাল টিমের সাথে আছে সে। তার সম্বন্ধে কোনো কোচের বা কোনো অফিসিয়ালের কোনো রিপোর্ট নাই যে সে এই জিনিসটা বাজে করতেছে, ওই জিনিসটা বাজে করতেছে, তার কোনো রিপোর্ট নাই। তো আমি মনে করি বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো বয় আসছে আমাদের ফুটবল ফেডারেশনে বলেন বা ক্লাব লেভেলে বয় আসেন, ইজ দ্য ট্রিভেন্ডাস। কোরিয়ান কোচ ক্যাংয়ের সময় থেকে জাতীয় দলে কাজ শুরু মহসিনের। এরপর অটোফিস্টার, হ্যারিসন, কোটান, ক্রুসিয়ানি, ডিডো, জর্জেভিচ, ইলিয়োভস্কি, ক্রুইফ থেকে বর্তমানের লোপেজ। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশে কাজ করা 16 বিদেশি কোচের মধ্যে 12 জনের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা হয়েছে মহসিনের। এছাড়া স্থানীয় কোচরা তো আছেনই। অটোপিস্টার আমার যে অনেক আদর করছে, তারা আমার লাইফ পুরাটা চেঞ্জ করে দিয়ে গেছে। জজ কোটান, তার অবদান বেশি। সেটা আমার তার ফ্যামিলি সহ বাংলাদেশে আসছে 2000 সালে। আসার পরে আমাকে তার বাসায় রাখছে, তার বাসায় রেখে আমার ড্রাইভিং শিখাইছে। অ্যান্ড ইন টোটাল আমার যা যা ধরনের কাজ দরকার সে আমাকে সব কিছু শিখাইছে। কীভাবে চলতে হবে, বিদেশি কোচের সাথে কথা বলতে হবে, বিদেশে কী চাচ্ছে, কীভাবে কীরকম করতে হবে, সেটা অটোপিস্টার আর জজ কোটান আমাকে শিখিয়ে দিয়ে গেছে। গত প্রায় 20 বছরে কোচ আসা যাওয়ার স্রোত যেমন দেখেছেন, তেমনি গড় করে বলতে পারেন অসংখ্য ফুটবলারের প্রতিষ্ঠিত হওয়া আর ঝরে পড়ার গল্প। অর্থাৎ বাংলাদেশের ফুটবলের উত্থান পতনের নীরব সাক্ষী এই মহসিন। আবু সাদাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।